মানিকচকের গোপালপুরে ভয়ঙ্কর পরিস্থিতি। গঙ্গার জল প্রবেশ করল গোপালপুর অঞ্চলের 3টি গ্রামে। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে রাতের অন্ধকারে জল প্রবেশ করছে গোপালপুরের বিভিন্ন এলাকায়। দক্ষিণ হুকুমতটোলা এসপি প্রাথমিক বিদ্যালয়ের যাওয়ার মূল রাস্তা ভেঙে এই জল প্রবেশ করছে। শনিবার সকালে দেখা যায় গোপালপুরের ঈশ্বরটোলা, কামালতিপুর এবং দক্ষিণ হুকুমতটোলার বিস্তীর্ণ অংশ প্লাবিত হয়েছে। দক্ষিণ হুকুমতটোলা এসপি প্রাথমিক বিদ্যালয়ের চারিদিকে জল জমা রয়েছে। পাশাপাশি অসংরক্ষিত এলাকায় প্রায় 900টি পরিবার ইতিমধ্যে জলমগ্ন। আমরা কথা বলেছিলাম স্থানীয় এলাকাবাসীদের সঙ্গে, তারা কি জানাচ্ছেন আসুন শুনে নেওয়া যাক। অবস্থা যাচ্ছে তাই অবস্থা, কারণ এমনি তো ভাঙন যেটা আছে ভাঙনটাই শেষ করে দিচ্ছে। তোমাদের অনেকাংশ ভেঙে গেছে, এখন চারিদিক থেকে জলমগ্ন অবস্থা। কখন কি হয়ে যাবে বলা মুশকিল। এখন আমরা কখন কোথায় পালাবো এই ঠিকানা পাচ্ছি না, কারণ আমাদের তো ভিটামাটি সব চলে গেলে আমরা থাকবো কোথায়, এই নিয়ে আশঙ্কায় দিন গুনছি আমরা। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এখানে বন্যার যেটা আশঙ্কা আমরা করছি, যে হারে দ্রুত গতিতে জল বাড়ছে, হতে পারে যে আজকের মধ্যেই হয়তো সব গোটা গ্রামটাকে আচ্ছন্ন করে দেবে জলে। প্রায় 500 পরিবার কামালদিপুরে বসবাস করে। এই অবস্থায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, মাননীয় মুখ্যমন্ত্রী যা করছেন মানুষের জন্যই করছেন, এবং আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যাতে এর বিহিত ব্যবস্থা হয়। ঢুকে যেতে পারে, যে কোনো সময় জল ঢুকে যেতে পারে, এমন অবস্থায় যে কখন বেড়ে যাবে জল, কখন কি হয়ে যাবে বলা মুশকিল। এক তো জল ঢুকার আশঙ্কা, তারপরে হচ্ছে আপনার জল গঙ্গা ভাঙার আশঙ্কা, দুটোই আমাদের গ্রাস করে যাচ্ছে। ব্যুরো নিউজ বাংলা টাইমস।